হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। এটি রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রামের মতো পনিরের টুকরো এইভাবে কেটে নিয়েছি। 2.5 টেবিল স্পুনের মতো টক দই নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 16টা ছোটো সাইজের কিশমিশ নিয়েছি। 2 টেবিল স্পুনের মতো চারমগজ নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর 18টার মতো কাজু নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি। নিয়ে এগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে তারপর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ব্যাস, আমার ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ক্যাপসিকামটাকে এইভাবে টুকরো করে নিয়েছি। আদা আর পেঁয়াজটাকে গ্রেট করেছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা গরম করে নিয়ে 4 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেব। সব পনিরের টুকরো একসঙ্গে দেব না। 17টা থেকে 18টার মতো পনিরের টুকরো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে। আর পনিরের টুকরোগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর আমি খুব আস্তে আস্তে পনিরগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি, যাতে পনিরগুলো না ভেঙে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে আলতো করে চেপে তুলে নেব, যাতে তেল সমেত পনির না উঠে যায়। এই যে আস্তে আস্তে তুলে নিলাম। এরপর বাকি পনিরের টুকরোগুলো ওই একইভাবে ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সব পনির আমার ভাজা হয়ে গেছে। এরপর এই একই তেলের মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। এই গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ক্যাপসিকামের টুকরোগুলো ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, হাফ ইঞ্চের মতো দারুচিনি আর 15টার মতো গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর এটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো নাড়তে থাকবো। এরপর এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। ভালোভাবে নেড়ে নিলাম। এরপর টক দইয়ের মধ্যে
1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি আর লবণ দেওয়ার পর এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই ফেটিয়ে রাখা টক দইটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে। আদাটাও দিয়ে দিলাম আর ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর কাজু কিশমিশ চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম, জোরেই দেওয়া থাকবে। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি কমিয়ে দিলাম। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি 1/3 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিলাম আর 1/3 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আবার কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়েই কষাতে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কষাতে থাকবো মশলাটা। আর 1/2 কাপের মতো গরম জল মশলার মধ্যে দিয়ে আরও ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। দেখুন সুন্দরভাবে মশলাটা পনির আর ক্যাপসিকামের সঙ্গে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে 1/3 টিস্পুনের মতো মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমেই রাখতে হবে। এরপর 1 গ্লাসের মতো গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ব্যাস সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেব। অল্প করে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখতে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। এইভাবে 10 থেকে 12 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা প্রায় হয়েই এসেছে। ব্যাস এটাকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে গুড বাই।